বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের লাড্ডু বা নাড়ু রেসিপি। কাঁচা আম দিয়ে নাড়ু তৈরি করা যায়, এটা শুনতে অবাক হলেও কাঁচা আমের নাড়ুটা কিন্তু তৈরি করা খুবই সহজ আর খেতেও অনেক বেশি মজার। আর একবার তৈরি করলে আপনাকে বারবার তৈরি করতে হবে। আর যদি কাউকে একবার নাড়ুটা খাওয়ান তাহলে কিন্তু সে আপনার কাছ থেকে রেসিপিটা জানতে চাইবে। তাই দেরি না করে এখনই কাঁচা আম থাকতে থাকতে নাড়ুটি তৈরি করে নিন, নয়তো মনের মধ্যে একটা আফসোস থেকেই যাবে। আজকের এই নাড়ু রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। কাঁচা আমের নাড়ু তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি কাঁচা আম নিয়েছি। আর আমটাকে খুব ভালো করে ধুয়ে তারপর খোসাটা ফেলে দিতে হবে। আমের খোসাটা ফেলে দেওয়ার পর এবারে একটা গ্রেটার দিয়ে আমটাকে গ্রেট করে নিতে হবে। আর গ্রেটারে যে বড় ছিদ্রটা আছে সেটা দিয়ে সবগুলো আম গ্রেট করে নিব। সবগুলো আম এরকম করে গ্রেট করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আধা ঘন্টার মতো। ফিরে আসলাম আধা ঘন্টা পর। আধা ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে নিব। আর লবণটা দেওয়ার কারণে কিন্তু আমের মধ্যে অনেক পানি উঠেছে। এবার হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে পানিটা ফেলে দিয়ে অন্য এক বাটির মধ্যে আমি পানি নিয়েছি, সেই পানির মধ্যে আমগুলোকে দিয়ে দিব। আর এইভাবেই করে হাত দিয়ে চেপে চেপে আমের টক পানিটা ফেলে দিয়ে পরিষ্কার পানির মধ্যে নিয়ে নিতে হবে। সবগুলো আম পানির মধ্যে নেওয়ার পর 2 থেকে 3 বার পানি দিয়ে আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। 2 থেকে 3 বার আমগুলো আমি পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর এবার যে কড়াইয়ের মধ্যে আমি নাড়ুটা তৈরি করব, আর সেই কড়াইয়ের মধ্যে ঠিক একইভাবে আবারও হাত দিয়ে চেপে চেপে পানিটা ফেলে দিয়ে কড়াইয়ের মধ্যে নিয়ে নিব। সবগুলো আম আমি কড়াইয়ের মধ্যে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিব 1 কাপ চিনি। এবার চিনিটা দিয়ে দেওয়ার পর আমের সঙ্গে খুব ভালো করে চিনিটা মিশিয়ে নিব। আর 1 কেজি আমের জন্য 1 কাপ চিনি যথেষ্ট। মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পর। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিব। এবারে একটা মশলা তৈরি করব। এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে এখানে আমি নিয়েছি 1/4 চা চামচ আজওয়াইন, হাফ চা চামচ মিষ্টি জিরা, 1/4 চা চামচ কালো জিরা, হাফ চা চামচ জিরা, 2 চিমটির মতো মেথি আর একটা শুকনা মরিচ। এবার এই সবগুলো মশলা চুলার আঁচ লোতে রেখে কিছুক্ষণ সময় নিয়ে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন এই মশলা থেকে সুন্দর একটা গন্ধ বের হবে আর কালারটাও পাল্টে যাবে, তখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে খুব ভালো করে গুঁড়া করে নিতে হবে। এবার আমের কড়াইটা চুলায় বসিয়ে দিয়ে দেব 1/4 চা চামচ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর চুলার আঁচ লোতে রেখে কিছুক্ষণ সময় নিয়ে ঢাকনা দিয়ে ডেকে চিনির পানিটা খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। চিনির পানিটা যখন কিছুটা শুকিয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব ভেজে গুঁড়ো করে নেওয়া সেই মশলাটা। সম্পূর্ণ মশলাটা দিয়ে দেওয়ার পর আবারও আলতো হাতে নেড়ে চেড়ে দিব। আলতো হাতে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ডেকে রাখবো চিনিটা খুব ভালো করে শুকিয়ে যাওয়া পর্যন্ত। আর প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু চুলাটা লোতেই রাখতে হবে। এবার ঢাকনাটা খুলে নিব। এবার এর মধ্যে দিয়ে দিব 1/4 চা চামচ এলাচের গুঁড়া আর 1/4 চা চামচ বিট লবণ। এবার আবারও খুব ভালো করে আলতো হাতে মিশিয়ে নিতে হবে। আর এলাচের গুঁড়া দেওয়ার ভিডিওটা কেটে গেছে, যার কারণে আমি আপনাদেরকে দেখাতে পারিনি। আর আপনারা ভিডিও দেখে অবশ্যই বুঝতে পারছেন চিনির পানিটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে। এই আমের নাড়ুটা এত বেশি মজার যে বানানোর সাথে সাথে কিন্তু শেষ হয়ে যাবে। আর এই আমের নাড়ুটা আমার মতো কম করে না বানিয়ে বেশি করে বানাবেন, কারণ ছোটরা কিন্তু এই নাড়ুটা খুব বেশি পছন্দ করবে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে একটা প্লেটে নিয়ে নিব। এবার ছোট অথবা বড় যেভাবে আপনাদের পছন্দ হয় সেভাবে গোল গোল করে নাড়ুটা তৈরি করে নিব। আর সবগুলো কাঁচা আমের নাড়ু তৈরি করে নেওয়ার পর নাড়ুগুলোর উপরে টালা শুকনা মরিচের গুঁড়া দিয়ে সাজিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল কাঁচা আমের লাড্ডু বা নাড়ু। আর বাচ্চাদের জন্য তৈরি করলে শুকনা মরিচটা বাদ দিয়ে দিবেন। আজকের এই রেসিপিটা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল দিয়ে দিবেন। এতে করে আমি কোনো রেসিপি পাঠালে সবার আগে আপনারা দেখতে পারবেন। যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।